আসসালামু আলাইকুম। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, অর্থাৎ জেনা গীবতের চাইতে উত্তম বা ভালো। এজন্য আমি জেনাকে ভালো বলছি না, আমি গীবতের বিষয়টা বোঝানোর স্বার্থে আপনাদেরকে এই কথাটা বললাম। জেনাও খারাপ। কারো বিষয়ে সমালোচনা করার অধিকার বাংলাদেশ না, শুধু পৃথিবীর সকলেরই এই অধিকার আছে। কিন্তু এই সমালোচনা করার জন্য যে অতএব সুবুত লাগে, অকাট্য দলিল লাগে, কোনো অনুমানের অনুযায়ী বা অনুমান করে আসলে কারো বদনাম বা সমালোচনা করবেন, গীবত করবেন, এইটা আসলে ইসলাম তো দূরের কথা, সাধারণ মানুষ বা সাধারণ জ্ঞানী এটা অ্যাকসেপ্ট করবে না। যারা আসলে সমালোচনা করেন, আপনারা যারা সমালোচনা করেন, তারা কি কখনো এই জিনিসটা ভাবছেন যে ধরেন আজকে আপনি অমুক হুজুর তমুক হুজুর বা অমুক নেতা তমুক নেতা বা বড় ছোট সব হুজুর পক্ষে আপনি কথা বলতেছেন, আপনার হুজুরগুলা ভালো আছে কিনা, বা আপনার নেতাগুলা ভালো আছে কিনা, বা আপনার যে সাপোর্টার, স্পোর্টস সাপোর্টার ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, মেসি বলেন, যেগুলো নিয়ে ঝগড়া হয়, সচরাচর গীবত হয়, তারপর দেশের পরিস্থিতি বলেন, আপনি কি আদৌ জানেন আপনি যে বিষয়ে কথা বলছেন এটা কি আসলে ঠিক কিনা বা এটা ঘটনা সত্য কিনা? তো ধরেন আজকে আপনি আমার ব্যাপারে গীবত করে গেলেন, কালকে আপনি যখন চেক আপে যাবেন, ডাক্তার কাছে নর্মাল একটা চেক আপে গেলেন, ওখানে গিয়ে আপনি জানতে পারলেন যে আপনার কোন ক্যান্সার হয়েছে, কই যাবে আপনার গীবত? আপনি যখন জানবেন আপনার লিভারের সমস্যা, এই সমস্যা, আপনার হাতে সময় খুবই কম, তখন আপনার এই গীবত কই যাবে আমাকে বলেন? আপনি কি আদৌ পারবেন আমার নামে আর গীবত করতে? এখন আপনার অনেকে বলবেন সত্যের জন্য, ইসলামের জন্য জান দিয়ে দিব, এই হুজুরের জন্য জান দিয়ে দেবো, তমুকের জন্য জান দিয়ে দিব। দিতেই পারেন, এটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আদৌ কি আপনার জান দেওয়াটা ঠিক হচ্ছে কি না, কখনো কি খেয়াল করে দেখছেন যে আমি যে জান দিব একজনের জন্য, আল্লাহ তাআলা আমাকে একটা এত বড় গুরুত্বপূর্ণ জিনিস দিছে, এটা আমি একজনের জন্য উৎসর্গ করে দিব, এটা আসলে কি ঠিক? তো আমার মানে মূল মোটিভটাই হচ্ছে কারো সম্পর্কে আপনি গীবত করতেই পারেন, তবে আপনি ওই গীবত করার যোগ্য কিনা সেটা দেখবেন। আর ওই গীবতকারী যাকে আপনি মানে ওই গীবত কারোকার কি যাই হোক কারী যে গীবত করে, সে যাকে গীবত করতেছে সে ওই গীবত নেওয়ার যোগ্য কিনা বা পাওয়ার যোগ্য কিনা, সে ওই কাজটা করছে কিনা যে যার জন্য আপনি তাকে বকা দিচ্ছেন, গীবত করতেছেন। আপনাদের ভালোর জন্যই বলতেছি ভাই, আল্লাহ যেদিন ধরবে ওই দিন বুঝতে পারবেন কোনো হুজুর বা কোনো নেতা বা কোনো কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আসসালামু আলাইকুম।